আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সিটি ব্যাংক থেকে সিটি টাচ অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল কার্ডের অ্যাপ্লিকেশন করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইল থেকে সিটি টাচ অ্যাপটি ওপেন করব। এখন আমরা সিটি টাচ অ্যাপ দিয়ে লগ ইন করব। লগ ইন করলে আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাবে। আমরা উপরে ডান পাশে কর্নারে দেখব একটি 3 ড্যাশ অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি দেখতে পারবেন 4 নম্বর অপশনে একটি কার্ড সার্ভিস নামক অপশন রয়েছে। এই কার্ড সার্ভিস নামক অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখন আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড। এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনাকে ভার্চুয়াল ডেবিট কার্ডের কিছু ডেমো দেখাচ্ছে। এখন আমরা গেট স্টার্ট এটাতে ক্লিক করব। তারপর আপনি আপনার অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনি কি ধরনের কি টাইপের কার্ড নিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। এখানে সিটি ব্যাংক 4টি কার্ড দিচ্ছে ভার্চুয়াল কার্ড। আমি মূলত সিটিম্যাক্স ভার্চুয়াল ডেবিট কার্ডটি নিতে যাচ্ছি, তাই সিটিম্যাক্স ভার্চুয়াল ডেবিট কার্ডে ক্লিক করে দিলাম। তারপর আপনার এখানে দেখতে পাবেন আপনি নেম অন কার্ড নামক একটি লাল স্টারের অপশন রয়েছে। এটি অবশ্যই আপনার নাম এখানে ফিল আপ করতে হবে। আমি আমার নামটি দিয়ে দিয়েছি। এখন আপনি ওটিপি কি এসএমএস-এর মাধ্যমে চান না ইমেলের মাধ্যমে চান এটি সিলেক্ট করতে হবে। মূলত আমি এসএমএস-এর মাধ্যমেই নিতে চাচ্ছি, তাই আমি এসএমএস-ই রাখলাম। এবং নিচে কিছু কন্ডিশন রয়েছে, এগুলিতে আপনি দেখতে পাবেন আপনার আর প্রতি ইয়ারলি কত টাকা কাটবে এবং প্রথম কত টাকা কাটছে সেটি আমরা মূলত উপরে দেখতে পাচ্ছি। আমাদের সার্ভিস চার্জ 100 টাকা, ভ্যাট 15 টাকা এবং গ্র্যান্ড টোটাল 100 টাকা কেটেছে এবং আমাদের কার্ডের মেয়াদ 5 বছর হবে। আর আমরা এখানে এই চেকবক্সটি ফিল আপ করে দিব। চেকবক্সটি আমি আপনাদের দেখাই। এই চেকবক্সটি আমরা টিকমার্ক দিয়ে দিব। চেকবক্সটি টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমরা নিচে চলে আসলে দেখব অ্যাপ্লাই নামে একটি বাটন রয়েছে। এই বাটনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি সমস্ত ডিটেলসগুলো আরেকবার দেখতে পাবেন কনফার্মের আগ মুহূর্তে, এবং আমরা এখানে এটাকে কনফার্ম করে দিব। কনফার্ম করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওটিপি চাচ্ছে। তো আমরা আমাদের মেসেজে যে ওটিপিটি ছিল সেটি আমরা এখানে বসিয়ে দেব। ওটিপিটি হচ্ছে 9306। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে এমন একটি ইন্টারফেস দিবে, তার মানে আপনার কার্ডটি কনফার্ম হয়েছে। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।